ভারতীয় সেনাপতি সিদ্ধান্ত নেন তাদের দুর্গকে মোহাম্মদ বিন কাসিমের হাত থেকে রক্ষা করার জন্য। ভারতীয় সেনা তাৎক্ষণিক ঘোষণা করেন তাদের সকল ফৌজকে দুর্গের দিকে ফিরে আসার জন্য, এবং তিনি ঘোড়ার বাহিনীকে নিয়ে অতি দ্রুত দুর্গের সামনে রওনা হন। ওই দিক দিয়ে মোহাম্মদ বিন কাসিম দুর্গের উপর থেকে সবকিছু দেখছিলেন এবং সে অনুযায়ী তিনি প্রতিরক্ষা বাহিনীকে নিয়ে পরিকল্পনা করছিলেন। তিনি যখন ভারতীয় ফৌজ বাহিনীর গতিবিধি বুঝতে পারেন, তখনই মোহাম্মদ বিন হারুনকে তাদের উপর আক্রমণ করার পরিকল্পনা করেন। মোহাম্মদ বিন কাসেমের পরিকল্পনার কাছে ভারতীয় ফৌজ পুনরায় ভুল করে। মোহাম্মদ বিন হারুনের রিজার্ভ ফৌজ নির্দিষ্ট রাস্তা দিয়ে অতি সতর্কতার সাথে আস্তে আস্তে বেলা দুর্গের দিকে অগ্রসর হচ্ছিলেন। আরবি ফৌজ লাখ চৌকি ঘাঁটির কাছে আসলে আরব গুপ্তচর তাদেরকে জানান পাহাড়ের দিকে হিন্দি ফৌজ ওঁত পেতে আছে হামলার জন্য। ফলে আরব ফৌজ হিন্দি বাহিনীর উপর ঝড়ের বেগে হামলা করে সেখানে প্রচণ্ড লড়াই হয়। পরে আরব ফৌজ পাহাড় দখল করে ফেলে এবং তাদের সেনাপতির নির্দেশের অপেক্ষায় থাকেন। তখন মাগরিবের সময় ঘনিয়ে আসছিল, তাই আরব ফৌজদের সেনাপতিরা তাদের সিপাসালারের নির্দেশের অপেক্ষা করছিল। নির্দেশ পাওয়ার পরে তারা আবার বেলা দুর্গের দিকে অগ্রসর হতে থাকে। হিন্দি সেনাপতি আরবদের অনেক হালকাভাবে নিয়েছিল, কারণ পালিয়ে যাওয়া হিন্দি সৈনিকরা বলেছিল অল্প সংখ্যক বাহিনী বেলা দুর্গ দখল করেছে। হিন্দি ঘোড়া বাহিনী ও পদাতিক বাহিনীরা রিজার্ভ ফৌজের উপর 3 দিক থেকে হামলা করে। তখন প্রচণ্ড লড়াই করে চলছিল, যদিও রিজার্ভ ফৌজ দুর্বল ছিল। এমন মুহূর্তে আরব ঘোড়ার বাহিনী দক্ষিণ ও পূর্ব দিক দিয়ে ঝড়ের বেগে ঝাঁপিয়ে পড়ে। হিন্দি ফৌজ তাদের ঘোড়ার বাহিনী দিয়ে আরব ঘোড়ার বাহিনীর উপর পাল্টা হামলা করেন। যুদ্ধ কয়েক দিক দিয়ে জোরে সোরে চলছিল। হিন্দি ফৌজ বাহিনী খুব বীরত্ব সাহসিকতার সাথে যুদ্ধ করছিল। এমন সময় মোহাম্মদ বিন কাসিম তার উটের বাহিনী নিয়ে অতর্কিত হামলা করে বসে হিন্দি বাহিনীর উপর। নতুন এই হামলা ছিল অত্যন্ত মারাত্মক ও ভয়ানক। ফলে হিন্দি ফৌজের সিপাহসালার আহত হন এবং হিন্দি বাহিনী সেনাপতি বিহীন হয়ে যায়। আরব ফৌজরাও হিন্দি বাহিনীদের সাথে সাহসিকতার সাথে যুদ্ধ চালায় এবং ব্যাপক হত্যাকাণ্ড চালায়। হিন্দি ফৌজদের পরাজয়ের পর মোহাম্মদ বিন কাসিম আহত হিন্দি ফৌজদেরকে যুদ্ধের ময়দান থেকে উঠিয়ে আনার জন্য ব্যবস্থা করেন। তাদের মধ্যে হিন্দি সেনাপতিও ছিলেন। মোহাম্মদ বিন কাসিম হিন্দু আহত সৈনিকদের সেবার ব্যবস্থা গ্রহণ করেন এবং সমস্ত যুদ্ধবন্দীদেরকে অস্ত্রমুক্ত করবার পর মুক্তি দেন। সে সঙ্গে আহত সৈনিকদেরকেও নিরাময় ও সুস্থ হবার সঙ্গে সঙ্গে মুক্তি দেন। এদের মধ্যে হিন্দি সেনাপতিও ছিলেন। সেনাপতিকে মোহাম্মদ বিন কাসিম বিশেষ সম্মান ও নিরাপত্তার সঙ্গে ফৌজ থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে ছেড়ে আসেন। মোহাম্মদ বিন কাসিমের মনুষ্যত্ব দেখে হিন্দু সৈনিকদের মনে প্রচুর রেখাপাত করে। আরব ফৌজের মধ্যে বিরাজিত সাম্য ও ভ্রাতৃত্ব দেখে হিন্দি ফৌজরা মুগ্ধ হয়। তাদের মধ্য থেকে কয়েকজন তো সন্তুষ্ট চিত্তে মুসলমানি হয়ে যায়। মোহাম্মদ বিন কাসিম বেলা দুর্গে কয়েক সপ্তাহ অবস্থান করার পরে তিনি দেবল শহরের দিকে রওনা হন। দেবল শহরের পাশে খুবই মজবুত প্রাচীর ছিল। এর চতুর্দিকের খালে পানি ভর্তি ছিল। এ শহরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি বিখ্যাত মন্দিরও ছিল। মন্দিরের গম্বুজ উচ্চতায় ছিল 40 ফুটেরও বেশি। গম্বুজের উপরে একটি লাল ঝান্ডা সর্বদা উঠত। সাধারণ মানুষ এবং মন্দিরের পূজারীদের সাধারণ বিশ্বাস ছিল যে এই পতাকাটা যতদিন উড়বে এই শহরের কেউ জয় করতে পারবে না। শহরের ভেতর অনেক রসদ মজুদ ছিল, অতএব অবরুদ্ধ নগরবাসীদের কয়েক মাস পর্যন্ত ভেতরে বসে কাটিয়ে দেবার মতো ব্যবস্থা ছিল। অপরদিকে অবরোধকারীরা বিরাট অসুবিধার সম্মুখীন হয়, কেননা শহর কিংবা পার্শ্ববর্তী এলাকা থেকে রসদ সংগ্রহের কোন ব্যবস্থা ছিল না। এই সকল কথা মুহাম্মদ বিন কাসিমের গুপ্তচরেরা তাঁকে অবহিত করেছিল। দেবলের বেশিরভাগ অধিবাসী বৌদ্ধ ধর্মের অনুসারী। এসব লোক ব্যবসায়ী এবং খুবই ধার্মিক। তবে ব্রাহ্মণ ও বৌদ্ধ ধর্মের ভিক্ষু ও পুরোহিতদের মাঝে বেশ শত্রুতা রয়েছে। মুহাম্মদ বিন কাসিম সুমাইয়ানি বন্দর থেকে নিজেদের ভারী অস্ত্রশস্ত্র ও রসদ নিয়ে 92 হিজরির জুমার দিন দেবলের সামনে গিয়ে পৌঁছেন এবং চতুর্দিক থেকে এমনভাবে অবরোধ সৃষ্টি করেন যাতে দেবলবাসীদের কাছে কোনো প্রকার সাহায্য কিংবা রসদ সামগ্রী পৌঁছুতে না পারে। কয়েক সপ্তাহ অতিবাহিত হবার পরেও দেবলবাসীরা বাইরে বেরিয়ে আরব ফৌজের মোকাবিলা করার প্রতি কোন উৎসাহ প্রকাশ করেনি। অবশ্য যখন কোন আরব সৈনিক অন্ধকারের আড়ালে প্রাচীরের নিকট পৌঁছুতে চেষ্টা করত, তখন হিন্দি ফৌজ জ্বলন্ত মশাল নিক্ষেপ করে তাদের গায়ে আগুন ধরিয়ে দিত। আরব ফৌজ উরুসের সাহায্যে বৃষ্টিধারার মতন পাথর নিক্ষেপ করেন, কিন্তু অবরুদ্ধ শহরবাসীদের কোনো ধরনের প্রতিক্রিয়া ছিল না। শেষ পর্যন্ত মুহাম্মদ বিন কাসিম গোলন্দাজ ইউনিটের অধ্যক্ষ জোয়াহিবাকে মূর্তির মন্দিরের গুম্বজ লক্ষ্য করে গোলা নিক্ষেপ করবার নির্দেশ দেন
যাতে মন্দিরের উপর উডীয়মান পতাকা নিচে পড়ে যায়। নিক্ষেপের সময় মুহাম্মদ বিন কাসিম দেখলেন যে গোলা গম্বুজের উপর দিয়ে যাচ্ছে। তখন তিনি উরুস এর সম্মুখবর্তী পয়া এমনভাবে কেটে দেওয়ার নির্দেশ দেন যাতে করে গোলা কিছু নিচু এবং সোজা হয়ে যায়। এমনটি করায় দ্বিতীয় গোলা ঠিকমতো নিশানায় গিয়ে লাগে এবং লাল ঝান্ডা মাটিতে লুটিয়ে পড়ে। হিন্দুরা এটাকে তাদের জন্য একটা মরণ হিসাবে ধরে নেয় এবং দুর্গের বাইরে বেরিয়ে মরবার এবং মারবার সিদ্ধান্ত নেয়। হিন্দি ফৌজ তলোয়ারের শপথ নিয়ে দুর্গের বাইরে বের হলে মুহাম্মদ বিন কাসিম অধিনায়কদের দৃঢ়তার সাথে পিছু হটবার নির্দেশ দেন। হিন্দুরা তাদের আকিদামাফিক এটাকেই তাদের জয় মনে করে আবেগ উৎসাহে আরব ফৌজদের তিরস্কার করতে থাকে। মুহাম্মদ বিন কাসিম বুঝতে পারলেন যে এরা তাদের দুর্গ থেকে বেশ খানিকটা দূরে সরে এসেছে। ঠিক তখনই অশ্বারোহী বাহিনী নিয়ে হিন্দি ফৌজের উপর পেছন দিক থেকে আক্রমণ করে বসেন। এতে বহু হিন্দি সৈনিক মারা যায়। শেষ পর্যন্ত হিন্দি ফৌজ অস্ত্র সমর্পণ করে এবং সন্ধির আবেদন জানায়। হাবিব বিন মাসলামা আরব সিপাহ সালারের পক্ষ থেকে চুক্তিপত্রটি লিখেন। চুক্তিপত্রে লিখা ছিল, খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে দেবল অধিবাসী সর্বসাধারণকে চাই তারা খ্রিস্টান হোক, অগ্নি উপাসক কিংবা ইয়াহুদি, উপস্থিত কিংবা অনুপস্থিত, তাদের জানমাল, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী উপাসনালয় এবং শহরের নিরাপত্তা প্রদান করছেন। তোমরা রাজস্ব যতদিন পর্যন্ত দিতে থাকবে, তোমরা এই নিরাপত্তার আওতায় ততক্ষণ পর্যন্ত থাকতে পারবে। আমাদের উপর ততদিন পর্যন্ত এই প্রতিজ্ঞা পালন করাও বাধ্যতামূলক হবে। এখানেও মুহাম্মদ বিন কাসিম একজন যোগ্য মুসলিম সেনাধ্যক্ষের কর্মপদ্ধতি অনুসরণ করে শত্রুর প্রতি দয়া, মনুষ্যত্ব, সহানুভূতিমূলক আচরণ করেন। বেলা ছিল একটি ছোট পল্লী, কিন্তু দেবল ছিল রাজা দাহিরের খুবই বিখ্যাত শহর ও বন্দর। বৌদ্ধ ধর্মের পুরোহিত, আমির উমারা ও সকল মানুষ, সকল মুসলিম ফৌজের পবিত্র চালচলন, ভদ্রতা ও সংবেদনশীলতা দেখে বিস্মিত হন। তাদের কল্পনায়ও আসেনি যে তারা বিজয়ী সৈনিকদের লুটপাটের হাত থেকে বেঁচে যাবে। কেননা সে সময় বিজয় দল ব্যাপক হত্যাকাণ্ড চালাত এবং নারীদের ইজ্জত নষ্ট করত। শহরটি তলোয়ারের জোরে বিজয় হয়েছিল, তাই শহরবাসীদের নিকট থেকে রাজস্ব গ্রহণ জরুরি ছিল। শহরের সাধারণ নাগরিকবৃন্দ, যাদের অধিকাংশই ছিল ধনী ব্যবসায়ী, দেখতে না দেখতেই শহরবাসী বিরাট অঙ্কের অর্থ নজরানা হিসাবে পেশ করে খলিফার কাছে। এর ভেতর থেকে একটা উল্লেখযোগ্য অংশ মুহাম্মদ বিন কাসিম ঋণ পরিশোধের জন্য প্রথমে বায়তুল মালে পাঠিয়ে দেন। বাকি অংশ সেনাবাহিনীর মধ্যে বিতরণ করেন। এরই মধ্যে পুরো শহরের মধ্যে মুহাম্মদ বিন কাসিম ও মুসলিম ফৌজদের প্রশংসা ছড়িয়ে পড়ে। ওই দিক দিয়ে রাজা দাহির এই কথাগুলো শুনে তার রাগ আরও বাড়তে থাকে। এরপরে মুহাম্মদ বিন কাসিমের কাছে রাজা দাহির পত্র লিখে পাঠান। পত্রে লিখা ছিল, আমি তোমাকে জানিয়ে দিতে চাই যে দেবল শহর, যা জয় করতে তোমাকে খুবই কষ্ট স্বীকার করতে হয়েছে, আসলে এইটা মামুলি বাণিজ্য শহর ছিল, যার নিরাপত্তা ও হেফাজতের জন্য আমরা সাধারণ প্রাচীর নির্মাণ করেছিলাম এবং সেখানকার বণিকদের হেফাজতের জন্য আমরা অল্পই রক্ষী ফৌজ মোতায়েন রেখেছিলাম। আমাদের চোখে উক্ত শহরের তেমন কোনো গুরুত্ব ছিল না, তাই তা রক্ষার জন্য কোনো দুর্গ নির্মাণ করিনি, তেমনি সেখানে কোনো শক্তিশালী সেনাবাহিনীও আমরা রাখিনি। একটি শহর জয় করার মধ্যে তোমাদের উল্লাসের কোনো কারণ নেই। আমরা যদি তার হেফাজতের জন্য রাজার মতো কোনো বাহাদুর সেনাপতিকে পাঠাতাম, তাহলে তোমরা আমাদের সাথে যুদ্ধ করার মজাটা টের পেতে। সে তোমাদের সব বাহাদুরি শেষ করে দিত। এ দুনিয়াতে কেউ বাহাদুর সেনাপতি, রাজাকে মোকাবিলা করতে পারে না। বিজয় সব সময়ই তার পদচুম্বন করে। তার তলোয়ার যে কোনো বীরপুরুষের পানির পিয়াস মিটিয়ে দিতে পারে। যখন তা বের হয় তখন চতুর্দিকে ধ্বংসলীলার তাণ্ডব সৃষ্টি করে এবং শত্রুকে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছিয়ে দেয়। তাছাড়া আমাদের কাছে আরও বীর রাজা বর্তমানে আছেন। তাদের ভিতর কাশ্মীর রাজ্যের রাজা খুবই শক্তিবান, যার অমিত্তেজা ফৌজ এবং অপরিমেয় শক্তি ও প্রভাবের সামনে ভারতের বড় শাসকরাও মাথা নুইয়ে দিয়েছে। তুরান এবং মাকরানের শাসক আনুগত্য স্বীকার করে নিজেদের সৈন্য সামন্ত সবকিছুই তাঁর নিয়ন্ত্রণে দিয়ে দিয়েছে।